বঙ্গভবনের রাজনীতিতে বড় পরিবর্তনের পর দেশের মানুষের নজর এখন সেনা সদরের দিকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউসুফের পদত্যাগের আলোচনার পর চারিদিকে এখন একটাই প্রশ্ন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কে নিয়ে কি তবে কোনো বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে? ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে কি তবে বিদায়ের সুর বেজে উঠছে? শেখ হাসিনা দীর্ঘ বছরের স্বৈরাচার শাসনের বন্ধুদের সরিয়ে দেওয়ার যে প্রতিক্রিয়া শুরু হয়েছে তার চূড়ান্ত ধাপ কি তবে আমরা দেখতে যাচ্ছি? তারেক রহমানের রাজনৈতিক কৌশলে কি তবে ভেঙে পড়ছে বিগত সরকারের শেষ স্তম্ভগুলো? আজকে আমরা খতিয়ে দেখব পর্দার আড়ালের আসল গল্প। গত 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে সবচেয়ে বড় রহস্যময় চরিত্রই ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা যাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন গণ অভ্যুত্থানের পরেও তিনি তার চেয়ারে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং বিরোধী দলের মুখে পড়ে শেষ পর্যন্ত অসুস্থতার অজুহাতে তাকে সরতে হয়েছে। অনেকেই এটাকে সাধারণ পদত্যাগ হিসেবে দেখছেন না, বরং এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তা একটি বড় জয় হিসাবে দেখছেন। কিন্তু আসল খেলা কি এখানেই শেষ? একদমই না। বঙ্গভবন যখন হাসিনা মুক্ত হলো তখন সবার চোখ গিয়ে পড়েছে ক্যান্টনমেন্টের দিকে, কারণ সাবেক সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনো তার পদে রয়েছেন। আর এটি নিয়ে চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় গুঞ্জন ছড়িয়েছে, মেয়াদের আগেই কি সেনা প্রধানের বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে? তাকে কি বিদেশে কোনো মিশনের দায়িত্ব বা রাষ্ট্রদূত করে পাঠিয়ে সেফ সম্মানজনক বিদায় দেওয়া হচ্ছে? কেন হঠাৎ সেনা প্রধানকে সরানোর এই তোড়জোড়? আর এর পিছনে কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2006 এবং 2007 সালের সেই 1/11-এর অন্ধকারের দিনগুলোর দিকে। মনে করে দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে টপকিয়ে জেনারেল মঈন আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন, কিন্তু সেই মঈন আহমেদের পরে কামানের নলের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করেন এবং জরুরি অবস্থান জারি করেন। সেই 1/11-এর অশুভ শক্তি শুধু বিএনপির পতন ঘটায়নি, জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় আঘাত এসেছিল তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারের পাশবিক নির্যাতনের শিকার হয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এবং দীর্ঘ 17 বছর তাকে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সেই তিক্ত ইতিহাস কি তারেক রহমান বা তার দল ভুলে যেতে পারে? কখনোই না। তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, হিসাব নিকাশ বোঝে এবং দূরদর্শী একজন রাজনীতিবিদ। তিনি ভালো করেই জানেন সেনাবাহিনীর শীর্ষ স্থানে যদি এমন কেউ থাকেন যার টান অতীত স্বৈরাচারের দিকে, তবে তা যে কোনো মুহূর্তে আবারও বুফরিং হতে পারে। 2007 সালে মঈন আহমেদের যা করেছিলেন, এই সময় ওয়াকারুজ্জামান যে তার পুনরাবৃত্তি করবেন না তার নিশ্চয়তা কোথায়? বিশেষ করে শেখ হাসিনা যখন দিল্লি থেকে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন এবং দেশে ফেরার হুমকি দিচ্ছেন, তখন সেনা প্রধানের মতন গুরুত্বপূর্ণ পদে কোনো ঝুঁকি রাখা মানেই নিজেদের বিপদ ডেকে আনা। তাই ক্ষমতার কাঁটাগুলো একে একে উপড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন ইতিমধ্যে সেনা সদরের দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। এর সহজ অর্থ হলো সেনা প্রধানের চারিপাশে এমন একটি ভারসাম্য বলয় তৈরি করা। সবাই যখন দেশপ্রেমিক এবং নিরপেক্ষ থাকবেন, তখন শীর্ষ পদে থেকেও ফেসিবাদের পক্ষে কোনো চক্রান্ত করা সম্ভব হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধানের পদত্যাগ নিয়ে যে খবর ছড়াচ্ছে, সরকার বা আইএসপিআর থেকে তার আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, কারণ রাষ্ট্রের এত বড় পদ রদবদল কখনো মাইক বাজিয়ে বলা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি অত্যন্ত গোপনীয় এবং রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সম্পূর্ণ হয়। তবে একটি অলিখিত নিয়ম আছে, যা রটে তা কিছুটা বটে। সাধারণ সিপাহী থেকে শুরু করে মাঠ পর্যায়ের সেনা সদস্যরাও চান সেনাবাহিনী সম্পূর্ণ রাজনীতিভুক্ত এবং নিরপেক্ষ থাকুক। দীর্ঘদিন ধরে দলীয় কারণে সেনাবাহিনীর মনে যে চাপ ক্ষোভ ছিল, 5 আগস্টের পর তা আরও স্পষ্ট হয়েছে। কেউ চায় না তাদের শীর্ষ নেতৃত্বের দিকে কেউ স্বৈরাচারের দোসর হিসাবে আঙ্গুল তোলুক। তারেক রহমান সেনাবাহিনীর এই সেন্টিমেন্টটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তিনি জানেন আন্তর্জাতিক চক্রান্তকারীরাও বসে নেই।
তারা বাংলাদেশের একটি পুতুল সরকার বসাতে চায়, কিন্তু দেশপ্রেমিক কোনো নেতৃত্বে সার্বভৌমত্ব কারোর হাতে বন্দুক দিতে রাজি নয়। শেখ হাসিনার ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং সামরিক শাসন বা 111-এর মতন পরিস্থিতির পুনরাবৃত্তি বন্ধ করতে সেনা সদরের পরিবর্তন এই চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। ইতিহাস বলে, সেনাবাহিনী পাশে না থাকলে কোনো রাজনৈতিক পদক্ষেপ সফল হয় না। তাই গণতন্ত্র স্থিতিশীলতা রক্ষা করতে এবার সব ধরনের ভুল পথ বন্ধ করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পুর পর জেনারেল ওয়াকারুজ্জামানের পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে। তাকে হয়তো জাতিসংঘের মিশনে বা কোনো দেশের রাষ্ট্রদূত হিসাবে সম্মানজনক বিদায় দেওয়া হবে, আর দায়িত্ব তুলে দেওয়া হবে দেশের কোনো নিরপেক্ষ এবং দেশপ্রেমী কর্মকর্তার হাতে। দর্শক, তারেক রহমানের এই রাজনৈতিক কৌশলকে আপনি কিভাবে দেখছেন? একটি শক্তিশালী ও নতুন বাংলাদেশ গড়তে সেনা প্রধানের পরিবর্তন করা, এই ভাবনাটা কি সঠিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি ও পর্দার আড়ালের সত্য বিশ্লেষণ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।